হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বলিউডের এক দুর্দান্ত সিনেমা সেম বাহাদুর নিয়ে। এখানে আমরা দেখতে পাবো ভারতবর্ষের এক কিংবদন্তি সেনানায়ক ফিল্ড মার্শাল সেম মানেকশর জীবন কাহিনী নিয়ে। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনারা বলে নেই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সিনেমা শুরু হয় 1942 সালে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। আমরা দেখতে পাই তরুণ সেম মানেকশর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। খুব অল্প বয়স থেকেই তিনি সাহসী, দৃঢ় চেতনা আর চমৎকার লিডারশিপের পরিচয় দেন। প্রথম দিকে ব্রিটিশ সেনার অধীনে কাজ করলেও সেম সবসময় দেশপ্রেমে ভরা ছিলেন। একবার যুদ্ধে গুরুতর আহত হলেও তিনি হাল ছাড়েন না। ডাক্তাররা যখন বলেন যে তিনি বাঁচবেন না, তখন সেম হাসতে হাসতে বলে, আমার তো দেশের জন্য এখনও অনেক কাজ বাকি। এখানেই দর্শক বুঝতে পারে তিনি কতটা অদম্য একজন মানুষ। ভারত স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীতে বড় পরিবর্তন আসে। সেম তখন ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ পদে যোগ দেন। তিনি শুধু একজন সৈনিক ছিলেন না, বরং ছিলেন অসাধারণ কৌশল নেতা। এই সময় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বা বাড়ছিল। সীমান্তে বারবার যুদ্ধাবস্থা তৈরি হচ্ছিল। সেম মানেকশর শান্ত ঠান্ডা মাথায় সবকিছু সামাল দিতেন। তার সবচেয়ে বড় গুণ ছিল স্পষ্টবাদিতা। তিনি কোনো ভয় না পেয়ে রাজনীতিদেরও সরাসরি নিজের মতামত দিচ্ছেন। এখন সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ শুরু হয়। তখন পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আজকের বাংলাদেশে, লাখ লাখ মানুষকে হত্যা করা হচ্ছিল। শরণার্থীরা ভারতে আশ্রয় নিচ্ছিল। ভারত তখন সরাসরি যুদ্ধে নামবে কিনা সেই সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেম মানেকশরকে ডাকেন। তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে এখনই যুদ্ধে নামতে হবে। কিন্তু সেম খুব ঠান্ডা মাথায় উত্তর দেন, এখন যুদ্ধ করার সময় নয়, সেনারা প্রস্তুত নয়, আবহাওয়া অনুকূলে নয়। যদি এখন যুদ্ধ করি হারব, কিন্তু যদি আমি সময় পাই আমি আপনাকে জয়ের নিশ্চয়তা দিতে পারবো। এই কথার মধ্য দিয়েই সেম মানেকশর দূরদর্শী নেতৃত্ব বোঝা যায়। সেম পুরো বাহিনীকে প্রস্তুত করেন, সৈন্যদের ট্রেনিং দেন, অস্ত্রশস্ত্র সংগ্রহ করেন, কৌশল তৈরি করেন। তিনি বলেন, যুদ্ধ মানেই শুধু গুলি চালানো নয়, যুদ্ধ মানে বুদ্ধি দিয়ে শত্রুকে হারানো। 1971 সালের ডিসেম্বরে অবশেষে ভারতীয় সেনারা যুদ্ধ শুরু করে। সেম মানেকশর পুরো সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। কয়েকদিনের মধ্যেই পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে। প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিল, যা ইতিহাসে বিরল ঘটেছে। এই জয়ের ফলেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যুদ্ধ জয়ের পর সেম মানেকশর হয়ে যান ভারতীয় জাতীয় বীর। তাকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়, যা ভারতের সর্বোচ্চ সামরিক পদ। কিন্তু তিনি কখনো অহংকার করেননি। সবসময় বিনম্রভাবে বলতেন, এই জয় শুধু আমার নয়, পুরো ভারতীয় সেনাবাহিনীর। সিনেমার শেষে আমরা দেখি বৃদ্ধ সেম মানেকশর গ্রামের বাড়িতে বসে আছেন। তার মুখ তৃপ্তির হাসি, কারণ তিনি জানেন তার জীবন বৃথা যায়নি। তিনি দেশের জন্য সবকিছু উৎসর্গ করেছেন। এই সিনেমা শুধু একটি বায়োপিক নয়, বরং একটি অনুপ্রেরণার গল্প। এখানে আমরা দেখতে পাই কিভাবে একজন সত্যিকারের নেতা কেবল সেনাদের নয়, একটি জাতির ভাগ্য বদলে দেন। ভিকি কৌশল তার অসাধারণ অভিনয়ে সেম মানেকশর চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। এই ছিল সেম বাহাদুর সম্পূর্ণ মুভি এক্সপ্লেইন। আরও নতুন নতুন এক্সপ্লেইন পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।